ভীষণ অস্থির লাগছে। এমন সময় ফোনটা হাতে নিয়ে মন্দিরের বাইরে চাতালে এসে দাঁড়াতেই কে যেন বলে উঠল, কি মেয়ে, কোথায় চললে? খানিকটা শিহরিত হয়ে উষা বলে উঠল, কে 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 ওখানে? পরক্ষণেই সে দেখতে পেল উষা বলে এক মুখ ঘুমটায় ঢাকা একটা শরীর তার দিকে এগিয়ে আসছে। কে 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 আপনি? বলি, পুজোর স্বাদ মিটল তোমার? এমন ভাবে বলছেন কেন? কে 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 আপনি? আমি কে তা জেনে আর কি করবে? তোমার মতো যখন কেউ বিপদে পড়ে বা সাপে কাটে তখন আমার থানে ছুটে আসে। তবে গ্রামের গরিব মানুষরা যদিও শনি মঙ্গলবার আমার পুজো করেন। অমনি ভাবে কেন বলছেন? আপনি কে যদি একটু দয়া করে বলেন। ওই দেখো, অত কথার পরও বুঝলে না আমি কে? তুমি যার থানে ছুটে এসেছো আমি সেই মনসা। আপনি আপনি মনসা? আবার কি ভাগ্য যে আমি আপনার দেখা পেলাম। আবার প্রণাম গ্রহণ করুন মা। ভাগ্য, কপাল এসবে তোমরা বিশ্বাস করো? কেন করব না মা? তাহলে এই দেখো আমার কপাল। জন্ম নিয়ে কত ঝামেলা। দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবের ঔরসেই আমার জন্ম, অথচ তার অন্য সন্তানদের মতো আমার কোনো কদরই নেই। কেন নেই মা? নিশ্চয়ই আছে। না গো মা, নেই। কালির হয়ে বেড়ে উঠলাম। পিতার দেখা পেয়ে পরিচয় দিতে তিনি আমায় গ্রহণ করলেন, নিয়েও গেলেন নিজের ঘরে। কিন্তু সেখানে সব কথা শোনার আগেই বিমাতা চণ্ডী আমায় সতীন ভেবে বসলেন। আর যখন জানলেন তখন তিনি বললেন, সতীনের সাথে মেয়ের সাথে সংসার করবেন না। লাঞ্ছনা, গঞ্জনা, উপেক্ষা সঙ্গী হলো আমার। ও তাই তাই আসলে পুরাণের উপর আমার খুব একটা জ্ঞান নেই মা। আপনার জীবন সম্পর্কে আমি তাই বিশেষ কিছুই জানি না। তাতে আর তোমার কি দোষ বাবু? কে আর আমায় নিয়ে চর্চা করছে বলো? সে পঞ্চদশ শতকে কানাহরি দত্ত, বিজয়গুপ্ত, বিপ্রদাস এরা খানিক আমায় নিয়ে লেখালেখি করেছিল বটে। এখন তো আর সেগুলো তোমাদের কেউ জানানোর চেষ্টাই করছে না। আর শহরে তো আমার কোনো সেরকম কোনো মন্দিরও নেই, পুজোও নেই। আচ্ছা আচ্ছা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলে আপনার ভাই বোন? আর ভাই বোন, তারা আমায় বোন বলে তেমন ভাবে মানল কই? বাবা বিয়ের ব্যবস্থা করলেন, জগৎকারু মুনির সাথে আমার বিয়েও দিলেন। কিন্তু মাতা চণ্ডী আমায় সাপের সাজ পরিয়ে বাসরে পাঠালেন। সেই ভয়ে স্বামী পালিয়ে গেলেন। একটা দিনও স্বামী ঘর করা হলো না আমার। কিন্তু আপনি তো দেবী, দৈব মহিমা আছে আপনার। তবুও দেবী, দৈব মহিমা সেগুলো কেউ আমায় দেয়নি মা। আমায় আদায় করে নিতে হয়েছে। সে শক্তিও আমার কম নয়। বিমাতা চণ্ডীর অত্যাচার সহ্য করতে না পেরে চোখের বিষে তাকে মেরে দিয়েছিলাম। তারপর পিতা আর অন্যান্য ভাই বোনের অনুরোধে তাকে আবার জীবন ফিরিয়ে দিয়েছি। আর মর্তে পুজো পাওয়ার জন্য আমি চাঁদ সদাগরের কি অবস্থা করেছি সে কথা প্রায় সকলেই জানি। শৈব চাঁদ আমার পুজো করতে চায়নি, তাই আমি তার 6 সন্তানকে মেরে দিয়েছি। আবার তার বাণিজ্য তরীগুলো ডুবিয়ে দিয়েছিলাম। আর মর্তে আপনার পুজো কিভাবে প্রচলিত হয়েছে মা, তার জন্য কি আপনাকে লড়াই করতে হয়েছে? লড়াই করাই যার ভাগ্য, তাকে যে জীবনের প্রতি ক্ষেত্রে
গর্ভে লক্ষিন্দর হয়ে। আর উষা জন্ম নেয় সাইবেনের ঘরে বেহুলা নামে। কি 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 বললে? বেহুলা লক্ষিন্দরের পূর্ব নাম উষা আর অনিরুদ্ধ? আমার স্বামীর নামও তো অনিরুদ্ধ, আর আমি উষা। তার পরের ঘটনা কি মা? তার পরের ঘটনা জানতে চাও তো তার আগে শোনো। বেহুলা দেবতাদের সাথে যুদ্ধ করে মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল। তেমনি তুমিও অসুস্থ স্বামীকে সুস্থ করতে এত দূর ছুটে এসেছো, তাই না? বেহুলাও জয়ী হয়েছিল, তুমিও হবে মা। আপনার আশীর্বাদ যখন পেয়েছি তখন আমার অনেক নিশ্চয়ই ভালো হয়ে যাবে মা। পরের ঘটনা একটু বলুন না মা। পরের ঘটনা শুনতে চাও? দেখো বাবু, আমি অত প্রতিহিংসা পরায়ণ নই। কোথাও গিয়ে আমি তো সেই মেয়ে। মেয়েদের মন মানে তো মায়ের মন। রাগ হয়, ক্রোধ হয়, আবার ভুলেও যায়। কিন্তু এত কিছুর পরেও চাঁদ আমার পুজো করলো না। আরো বেশি অহংকার করে লক্ষিন্দরের বিয়েতে লোহার বাসর নির্মাণ করলো, যাতে না আমি কোনো ক্ষতি করতে পারি। আমারও জেদ বেড়ে গেল। চাঁদকে শিক্ষা দিতে আবার ক্ষতি করলাম লক্ষিন্দরের। বাসর রাত্রে সর্পাঘাতে মৃত্যু হলো লক্ষিন্দরের। কিন্তু বেহুলাও ছেড়ে দেবার পাত্রী নয়। সেও গাঙুরের জলে কলার মান্দাস ভাসিয়ে স্বামীকে বাঁচানোর জন্য ইন্দ্রের সভায় যাত্রা করল। প্রাণ ত্যাগের হুমকিও দিল। লাস্য নৃত্য পরিবেশন করে স্বামীর প্রাণ ফিরে পেল। সেই সাথে ফিরে পেল 6 ভাসুরের প্রাণ। মর্তে ফিরেই বেহুলা চাঁদ সদাগরকে নিয়ে আমার পুজোর প্রচলন করলেন। চাঁদকে আমার কাছে ক্ষমাও চাওয়ালেন। এইভাবে মর্তে আমার পুজো আরম্ভ হয়। কখন কখন আপনার পুজো হয় মা, একটু যদি বলেন? ওরে বাছা, তুমি তো দেখছি কিছুই জানো না। গ্রামে গঞ্জে শহরে নগরে যেখানে আমার স্মরণ করা বিগ্রহ আছে সেখানে নিত্য পুজো হয়। এছাড়াও নানা স্থানে জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে, দশহারার দিন ও ভাদ্রের সংক্রান্তিতে আমার পুজো হয়। তোমার স্বামী ভালো হয়ে যাবে। পারলে তুমি তাকে নিয়ে দশহারার দিন আমার থানে এসো। যাও, এবার ভোর হয়ে গেল, তুমি এবার রওনা দাও। নমস্কার।